তোমার আগুন জ্বলে হারাইয়া যাবি রকুল ওরে ফুলের উপরে আমার আগুন জ্বলে হারাইয়া যাবি রকুল ওরে ফুলের পূজা ফুলে করে ওরে ফুলের পূজা ফুলে করে লাল ফুলের পূজা ফুলে করে ফুলের পূজা ফুলে করে এবার মধু নিয়ে যায় মধু করে ফুলের পূজা ফুলে করে ওরে মধু নিয়ে যাবে মধু করে ফুলে পূজা ফুলে করে পিপিলিকায় মধু ছিল না রে ওরে পিপিলিকা মধু ছিল না রে বুঝি পিপিলিকায় মধু ছিল না রে পিপিলিকা মধু ছিল না রে ভালোই ভোমরায় মধু লুটিয়া নিল পিপিলিকায় মধু ছিল না রে ওরে পবরায় মধু লুটিয়া নিল পিপিলিকায় মধু ছিল না রে আর ফুল মধু খাইতে হলে বাবা! ফুল বনে যাইও ফুল মধু খাইতে গেলে ফুল বনে যাইও প্রভু ফুল মধু খাইতে হলে ফুল বনে যাইও ওরে ফুল মধু খাইতে গেলে ফুল বনে যাইও আর রসিক বন্ধু আর শোনে পাবে প্রেম দিও ওরে রসিক বন্ধু আর শোনে পাবে প্রেম দিও প্রেম তো সবাই জানে না প্রেম তো জানি ওরে প্রেম তো সবাই জানে না ওরে প্রেম তো সবাই জানে না ওরে মনের মতো না হইলে প্রেম তো সবাই বুঝে না মনের মতো না হইলে প্রেম তো সবাই বুঝে না প্রেম তো সবাই বুঝে না তো সবাই বুঝে না ওরে প্রেম তো সবাই বুঝে না তো সবাই বুঝে না ওরে মনের মানুষ না হইলে প্রেম তো সবাই বুঝে না হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল যারাদের সাম বাবা এতক্ষণ শুনেছেন আপনাদের গ্রামের জামের কথা হরি বল হরি বল কিছু কিছু জামাই হ্যাঁ জীবনভর খাইতো সাজু উর্বারির কামাই আমাই ওই ওই আয়া ভাই লো আজি জামাই বলি দাবি করে রাইবার সময় হাতের মধ্যে কিছু ন দেখিলেন শ্বশুর বাড়িতে আসতে খালি এত আসতে পারে না কিতাম কি জামাইলে ঘর করে রে বাবা ও মারে আমার বেলায় যদি অন্য কেউ হতো ও ওই যে আগে একটা প্রতিজ্ঞা করে ফেলেছি হ্যাঁ প্রতিব্রতা সতী নইলে রে মেজামাইরে কত আগে পানিতে ফেলাই দিত ও বাজি রে কাম পড়িও যাক আমার প্রভু একটু দুঃখ প্রকাশ করছেন বাবার বাড়িতে নাকি মেয়ের একটু দখল দিয়ে কথা বলে ওই ওই না প্রভু আমি তো অমন রমণী না কিছু কিছু রমণী আছে আমার মতো অর্থাৎ দুর্গার মতো নিজের কর্মফলটা স্বীকার করতে চাই না ভগবানকে গালি দেয় ভগবানকে কেমন গালি দেয় বলে আমাকে প্রতিমার মতো করে বানিয়ে পৃথিবীতে পাঠালে হ্যাঁ কিন্তু যে জীবন সঙ্গীকে আমার জন্য পাঠালে একেবারে সত্যিকে গালা ও মারে ও কোন কোন রমণীরা দুঃখ প্রকাশ করে বাবা এটা আপনার কর্মফল যাকে জীবন সঙ্গী করেছেন কেন ভগবানও তো কালা শ্রীকৃষ্ণ কালো নয় ওই এই কালোর মাঝে যে কত আলো লুকে আছে এটা একমাত্র অনুজ্জ্বলতা জানে হরি বল আয় ভাই অনুজ্জ্বলতা একটা নজরুল গীতি গাইতে গিয়ে তার গানের মাঝে প্রকাশ করেছেন আমার ভগবান এই কালোকে নিয়ে সুখী সে হরি কেমন বল সে হরি কেমন বল নাম শুনে যা এত প্রেম জাগে মাত্র নামে যদি এত প্রেম জাগে কৃষ্ণ নামের মধ্যে মহসভা নেওয়া
সেখানে নাচানাচি নেই, মারামারি নেই। অষ্টপ্রহর শুরু থেকে শেষ পর্যন্ত নাম চলে যায় গান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। সারা দিন রেট চলে, তবু কোন একটা মানুষের বিরক্তি নেই। আপনি গানেরটা 2 বারের বেশি 3 বার গাইলে 4 বারের সময় বলবে আপনার এই গান আর ভালো লাগে না। কিন্তু কৃষ্ণ নামে দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, পক্ষ যায়, তবু বলে কৃষ্ণ নামের মধুর শেষ নাই। এজন্য নজরুলটা তার নজরুল গীতিতে বলছে, গানটা লিখেছে কে? আমাদের কবি নজরুল। নাম শুনে যার এত প্রেম যায়, চোখে আমি এত হরি হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আমি এত জল। হরি কেমন হরি কেমন আরে কি নামে ডাকিলে আসে, কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। ডাকিলে আসে, গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো। শুনেছি মায়া বুলাইতে মায়া বিষে নাকি, মায়া মায়া করে গো মায়ার হরি কেন ওরে নাম শুনে যার এত প্রেম জাগে, নাম শুনে যার এত প্রেম জাগে, তোকে আমি এত জল। হরি কেমন হরি কেমন তার গানে যাদের হাতে বড় বড় মোবাইল আছে, ছোট সাজ দিয়ে রাখবেন ভাই আইসক্রিমটা আছে অনুজ্জ্বলতা, দেখবেন এই সমস্ত গানগুলো সেখানে সারিবদ্ধভাবে চলে আসবে। এই গানের মাঝে অনুজ্জ্বলতা বলছেন আমার ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে, সখী শুনেছি সে নাকি আলো, জানি কেমন সে এত আলো। আলো মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে গো মায়ারে সব। কথাটা কেন বললাম? যারা স্বামীকে কালো বলে দুঃখ পাচ্ছেন তাদের জন্য। বাবা লক্ষ্য করবেন, কর্মফল, কর্মফল এমন একটা ব্যাপার, গুণীজন জ্ঞানীজন বলছে কর্মগুণে ফল, ভাণ্ডগুণে জল। জলের কোনো রং নাই, জল যে পাত্রে ধারণ করে সেই পাত্রের রং ধারণ করে। কর্ম, আপনি যদি পূর্বে ভালো কর্ম করেছেন এই জন্মে আপনি সুখ ভোগ করতে পারবেন, আবার এই জন্ম যদি আপনি মন্দ কর্ম করে যান আগামী জন্মে আপনাকে দুঃখ ভোগ করতে হবে। এজন্য গুণীজন জ্ঞানীজন বলছে কর্মগুণে ফল, ভাণ্ডগুণে জল। এজন্য গুণীজন বলছে সবই কর্ম ফলে খেলা। কিসের খেলা? কর্মফলের খেলা। লক্ষ্য করবেন, বলে কেউ আকাশে বিমান চালায়, কেউ চালাচ্ছে ঠেলা। ইয়ান কর্মফল খেলা। জিবে বিমান চালার এবার আর থাকবে কিনা আছে, আর জিবে ঠেলা গাড়ি চালা এবার আছে। অথচ কর্মফলের কারণে একজন আকাশে আরেকজন পাতালে। কেউ দামি দামি কাপড় ফিন্দে, আবার কেউ ফিন্দে সালা সালা। দেখেছেন সালা ফিন্দিনে মানুষ ন দেখুন শহর বন্দরে মাঝে মাঝে দেখা যায়, এতে বাসার মতো রোডের মাঝখান দিয়ে আমরা যাত
গাড়ি বাজে সাইকেল তো দিতে গাড়ি তারা সাইকেল আহ, হ্যাঁ। দেখি আপনি দামি কাপড় পরে রোডে মাঝখান দিয়ে আনন্দ তো ফ্রি চাপটা বানাই দিল এই লড়িলা এসব কর্মফলের খেলা। হরিবল নিজের কথা ভাবেন, কেউ সাবার যে ফেলাঙ্গু, আবার কেউ সাবার যে বেলা বেলা ভাই আরো হাই ইয়ান কর্মফল খেলা খেলা। আজকে সবার ভিতর দেখেন কিছু ভক্ত দেখা যাচ্ছে সাঁদের মতো সুন্দর, আবার কদু কুচকুচিয়া কালা। হইয়া ভাই আর বাইনা হালা এর কর্মফল খেলা খেলা। লক্ষ্য করবেন, কেউ থাকে পাঁচতলা বিল্ডিং এর মধ্যে, আবার কেউ থাকে গাছের তলা। তলা ইয়ান কর্মফল খেলা খেলা। এজন্য গুণীজন বলছেন নদীর কুল ভাঙে একুল গড়ে, এই তো নদীর খেলা। খেলা এসব কর্মফলের খেলা। খেলা সকালবেলা রাজা যেজন বাবা বা ফকির সন্ধ্যা বেলা, এই সব কর্মফলের খেলা এসব কর্মফলের খেলা রে সব কর্মফলের খেলা ও নদীর কুল ভাঙে একুল গড়ে, নদীর কোল মানে কোল করে এই তো নদীর খেলা। খেলা রে সব কর্মফলের খেলা এসব কর্মফলের খেলা রে সব কর্মফলের খেলা এই বাবা এই এই এই, বসে যা, বসে যা। জানো না কথা বলিস না বাবা, বাবা কথাগুলো পরিষ্কার বোঝা যায়। তাহলে আপনাদের চরণে বাবা আমার একটা মিনিটে আমার কথাগুলো একটু শুনবেন। যে মাতৃদেবীকে নিয়ে আমি কথাটা শুরু করেছি, বাবা অনেকে মনে করে সকাল বিকাল দুপুর শুধু কৃষ্ণ সেবা করলে বোধহয় ভগবান আমার নিকটে। না গো বাবা, কলিতে আমরা এমন সাধন করতে পারি না যে ভগবানকে সাক্ষাতে পাবো। হরিবল কলিতে ভগবান কাছে, কিন্তু আমরা ভক্তরা দূরে চলে গেছি। ভক্তরা দূরে কেমন গেলাম লক্ষ্য করবেন। গুণীজন জ্ঞানীজন পণ্ডিতেরা প্রতিটি গ্রন্থের মাঝে উল্লেখ করে সনাতন অতীব পুরাতন। সনাতন ধর্ম কিন্তু নতুন নয়। অনেক মুনি ঋষিরা ধ্যান যুগে জানতে চেয়েছেন সনাতনের জন্ম কোন দিন হয়েছে, তার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। এটাই সনাতন। কিন্তু আজকে দুঃখের বিষয়, ধর্ম পুরাতন ঠিক আছে, সনাতনী ভক্তরা হয়ে গেছে নতুন। জানি না বলতে কিচ্ছু জানি না, কিন্তু গুণীজনেরা বলছে কি সনাতন অতীব পুরাতন, এটা নতুন নয়। কিন্তু আজকে ভক্তরা অর্থাৎ আমরা নতুনের থেকে নতুন, কিছু জানি না, কিছু জানতেও চাই না। চাই না। লক্ষ্য করবেন তো, যারা কৃষ্ণ সেবা করতে 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 মনে করেন গোবিন্দ আপনার নিকটে আসবে না গো মা, সেখানে বলছে গীতা পাঠে যাবেন, গীতার মাঝে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একটা কথা বলেছে, এই কথাটা একটু মনে রাখবেন। অর্জুনকে ডেকে বলছে, অর্জুন যথামাং প্রবদ্ধন্তে তাং স্ততৈব বজামেহং মম বর্তানো ভতন্তে মনীষা পার্থ সর্বস্ব। বোঝা গেল না? অর্থাৎ ভগবান বলছে আমাকে যে যেখানে যেভাবে যে অবস্থায় ভজনা করে আমি তাকে সেভাবে কৃপাদান করি করি। ভগবান কাউকে ফিরাবে না, প্রতিজ্ঞা করেছেন। প্রতিজ্ঞা যখন করেছেন, আচ্ছা বাবা এবার বলেন তো, যারা চুরি করে চোরে ডাকে না? ডাকে। চোরা ভগবানকে ডাকে না? ডাকে। সাধুর থেকে বেশি ডাকে। হ্যাঁ কেন ডাকে? ধরা পরিবার বই আছে, বাবাজি একবার যদি ধরা পড়ে সিংকাটা চলতো, এখন নাই। ভাই আগে বলে সিংকুর চোজা খুন্তি বলে এক সররঙ্গ বন্ধুতা করলাম ভাই। ভিতরে জিজ্ঞেস যে তোরা ঘর কেন ঢুকোস? কজে ভাই কত হাজার বার ভগবানের ডাকি, কিনলে ধরানো পরিবার নাই কে? যখন সিংকুর তেম যায় কজে খুন্তি এন কোয়ালত ধরিয়ে রে কই যে ভগবান আজিয়া যদি তার ঘরে এন চুরি করি বাইরে তেরে কালিয়া তোমার মন্দিরের মধ্যে দুজন মোমবাতি জ্বালা। ও ভগবান ঘোষ কাটছে মানুষ করছে কনে সরাইয়ে সরাইয়ে। ভগবান বিপদে পড়েছে তো, কেমন বিপদ? ওই যে প্রতিজ্ঞা করেছে যথামান হরিবল প্রবদ্ধন্তে তাং স্ততৈব বজামেহং মম বর্তানুবতন্তে মনীষা পার্থ সর্বস্ব। আমাকে যে যেখানে যেমন করে ভজনা করে, যেমন করে ডাকে, আমি সেই ভক্তকে সেভাবে কৃপাদান করে থাকি। এখন সোরাইয়া ডাকার যে সোরাইয়ারে কৃপা নগরী পারেন না, উপায় নেই।
ভগবান বলছে বাবা তথাস্তু, চালিয়ে যা। আহা আরেকজন সাধু সন্ন্যাসী গড়বাড়ি ছেড়ে গহিনী কাননে বসে জোরহাত করে ভগবানের দিকে চেয়ে বলছে, প্রভুরে ভোগ বিলাস অনেকদিন করেছি, ঘর সংসার অনেকদিন করেছি, দেখলাম ঘর সংসারের মধ্যে প্রকৃত সুখ নেই। নাই, আর বেশি দিন বাঁচবো না। ভগবান মরণের আগে আমার একটা বাসনা, আমি তোমাকে একটু দেখে যেতে চাই। হরি বল। চোরকে বলেছে তথাস্তু, আজকে সাধুকেই বলছে তথাস্তু। আহ চোর ডাককে যে চুরি করতে যায় কোন থেকে বলা চুরি, আর সাধু ডাকে সাইন ডাকের মধ্যে ভাগ আছে। সাধু ডাকে প্রভু হে তুমি চন্দন, আমি বাড়ি বাড়ি লেগে আমি হই সারা অঙ্গে তোমারি। লেগে আমি হই সারা অঙ্গে তোমার। প্রভু হে তুমি চন্দনা আমি বারে বারে, লেগে আমি হই সারা অঙ্গে তোমার। লেগে আমি হই সারা অঙ্গে তোমার। প্রভু হে তুমি কুঞ্জ আমি মরু, তুমি কুঞ্জ আমি মরু, যেখানে একটিও নেই ছায়া তরু, যেখানে ছায়া তরু। তুমি চন্দনা আমি বারে বারে, লেগে আমি নই সারা অঙ্গে তোমার। লেগে আমি নই সারা অঙ্গে তোমার। প্রভু হে তুমি চন্দন আমি আমি বাড়ি। ডাকের মাঝে বাঘ আছে, কাজের মধ্যে বাঘ আছে। ভাই একদিন দেখা যায় সর মূল্য সাধু মূল্য, ভগবান নিত্য ধরি সাজ যায়। সোরের ফল কোনোদিন সাধুর ফলের সাথে মিলে না। দুজনকে ভগবান কৃপা করেছে, ঠিক আছে, হরি বল। দুজনের একজনে কৃপা করেছে, অথচ দেখা যায় ফলের বেলায় যখন গেল চোরের ফল সাধুর ফলের সাথে মিলে না রে, মিলে না। মিলে না রে মিলে না, চোরের ফল সাধুর সাথে মিলবে না গো, মিলবে না। তোর পালা সাথে সাথে মিলে না গো, মিলে না। ওরে মিলে না রে, মিলে না। ওরে মিলে না রে মিলে না, চোরের ফল সাধুর সাথে মিলে না রে, মিলে না। হরি বল, হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। একটু বসবেন। এবার আমার প্রভুর কাছে যাই। প্রভু আপনি যেভাবে আলোচনাটা করলেন, এই দিকে কথা বলে কেন, এই কথা বললে তো হবে না বাবা, কথা বন্ধ করেন, এখানে চলে আসেন, চলে আসেন। রাধে রাধে। হরি পিছন দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনার কথাগুলো আমার হৃদয়ঙ্গম হয়েছে, এই জন্য আপনাকে এত ভালোবাসি। হরি বল। আপনি যেই সমাধানটা দিয়েছেন, আমি একটা কথা বলেছিলাম বাবা, গুণীজন, গুণীজনের সম্মান অটুট রাখতে হবে। আপনি যে সমাধান দিয়েছেন, আমি এখানে যে আপনার এখানে পিছন দিকে যাওয়ার কোনো সুযোগ আছে বলে আমার দেখা যায় না। অর্থাৎ আপনি যেভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে গেছেন, এটা বিপরীত বলার আর কোনো ক্ষমতা আমার নেই। এজন্য আমি আবার প্রণাম দিয়ে যাই। কোন জায়গাতে বসে আছেন প্রভু আমার, আমার প্রণাম গ্রহণ করবেন। এবার ধীরে ধীরে আপনার প্রশ্নের দিকে যাই। হরি বল। আমার দেবাদিদেব মহাদেব দুর্গার কাছে জিজ্ঞাসা করে, সতী, যেদিন তুমি কাল স্নান করবে, কাল স্নান করে যখন ঘরে এলে, তুমি নিজে বলেছো প্রতিব্রতা সতী,
কিন্তু তোমার আচরণে দেখলাম তুমি একটু বিপরীত হয়ে পড়েছো। বিপরীতটা কেমন? বলে যখন ঘরে গেলা দেখি আরে পাও আমার সাথে আরেক রমণী বসে আছে। রমণীটার কথা বললেন প্রভু, রমণীর বর্ণটা বললেন না। রমণীটা দেখতে কেমন? ও এবারে আমার জামাই। ও বাজে জামাই ঠিক আছে লম্বা লম্বা আছে। মাথা চুল থাকিব কেনে? শিব চতুর্দশী আইলি এবার ঠান্ডি লুই যাবি। ও বউ আর কোনো জায়গা নদকে বেকুনে ডাবর পানি আবার লুজে লুজে ডালে কলে মাথা আর কোনো বেশি চুল আছিল আবার মা ওই শিব চতুর্দশীর দিন হ্যাঁ এই গুরু গুরু খালি মাথার উপরে ডাল আছে, খালি ডাল আমি কি মধু দুধ দেখি এবারে ডাল আছে আহ, মাথার মধ্যে কি দিছে না দুদিন ভরানো চুল হইবে কি দিব আর যাবা দিতে মহাদেবের মতো চুল দেখতে না মাথার। এখন কি দিলে তো ভালা, এখন কি রঙ তো সোয়াবিন তেল নিয়ে দিল বলি। ওই সোয়াবিন তেল যদি একবার মাথার ফবে এটা চুল নড়িবার লুড়ি যাবি। ওই ঠিক আছে নইলে কত সুন্দর আছে না প্রভু চুল। হরিবল হরিবল আজি কেন আছে না ওই হ্যাঁ। আর ফোয়া কার্তিক গণেশ সীতারারে জিজ্ঞাইলি আমি মাঝে মাঝে জিজ্ঞাই তো ফুট কত আর আর কৈলাসের মধ্যে এয়ারপোর্ট করে বাবু তো আর ফোয়া দুনুয়া দেখা দিয়ে দেখো যে কেন মা আমার বাবার মাথার উপর ও বাবার মাথা দিয়ে এয়ারপোর্ট ও ভাই ফোয়া কিরি চুল তো না একবার এয়ারপোর্টের মতো পরিষ্কার। ওই ওই ফোয়া বাচ্চার চিন্তাধারা করি অবাজি শক্তির ফোয়া না কিন্তু বুদ্ধি কি কম না হ্যাঁ। জাকরাতের সাম আপনি জিজ্ঞাসা করছেন তুমি নিজে সত্যি বলে দাবি করো, অথচ তুমি কাল স্নান করে এসে আমাকে প্রণাম না করে আমার পাশে একজন রমণী বসা তাকে কেন তুমি আগে গিয়ে প্রণামটা করলে? হরিবল হরিবল এক নাম্বার। দ্বিতীয় কথা আরো সুন্দর দেখিবারে পায় একটা পুঁথি সাক্ষী করেছেন জাগরণ পুঁথি, যেটা শক্তি পূজার মধ্যে সর্বপ্রধান একটা অংশ। ভাই এখন চট্টগ্রামের প্রতি মন্দিরেও দেখা যায় না, উত্তর দিকে তো একেবারেই নেই। জাগরণ পুঁথি এত সুন্দর কথা, জাগরণ পুঁথির মধ্যে কি যে লিখেছে এখানে কালকেতু সহ নিয়ে ইত্যাদি ইত্যাদি অনেক ভক্তের কথা সেখানে তুলে ধরেছে। আমার দেবাদিদেব মহাদেব সেখানে গিয়ে আমাকে একটা কথা বলেছে, বলছি আমি তোমার স্বামী বর্তমান থাকতে হ্যাঁ দেখি তোমাকে তিনজন পুরুষ দরিয়া টেনে টেনে নিয়ে যায়, হরিবল কেন তোমারে নিয়ে গেল, কয়দিন তোমারে রেখেছিল? আমার দেবাদিদেব মহাদেব জানিবারে চাই কেন নিবে? কথা তো ঠিক বাবা। অনেকে মনে করে সতীত্ব জিনিসটা কি। আমার মাতৃদেবীদের কাছে বলি, কথা প্রসঙ্গে বলতে হয়, আপনারা আবার অন্য কিছু মনে করবেন, আমি বলে যাই। সীতার একখান অপরাধ, সীতারে বনবাস দিবার কারণ কি? একখান অপরাধ, অপরাধ কান কি? রাবণেরে মারি চলিয়েছেন, তবুও সকিউলের কথা ধরি রাবণের ছবি আর মারির মধ্যে একটি, কিন্তু রাবণের মারি ফেলে যখন মাটির মাঝে অঙ্কন করে সখীরা দশমুণ্ড চিত্র দেখে গেল দৌড়াইয়া। সীতা দেবী নিদ্রাচ্ছন্ন ভাবে গিয়ে সেদিনের কথা মনে করে সে রাবণের অঙ্কন করা ছবির উপর পড়েছে। লক্ষণের ভাড়াই সীতা স্বর্ণ পালঙ্কে থাকে, আজকে কেন মাটিতে শুয়ে আছে গিয়ে দেখো তো। এখন লক্ষণে যাইরে সাহায্য আগে কি একটি রাবণের ছবি অঙ্কন করেছে, এই রাবণের ছবির উপর সীতা শুয়ে নিদ্রাগত। সীতাকে আর জাগালো না, রামের কাছে গিয়ে বলেছে মহারাজ দেখে এলাম। কি দেখেছো? দেখলাম রাবণের চিত্র অঙ্কন করে মা জানো কি কর্ম করিল, সে রাবণের ছবির উপর শুয়ে নিদ্রা গেল। তো রামে জিজ্ঞাসা, আচ্ছা লক্ষণ এতে তোমার কি মনে হলো? যাকে মেরেই ফেলেছি এখানে মনে হওয়া কি? এরে লক্ষণ তোরে মানুষ করতে পারলাম না কেন মহারাজ? বর্তমান স্বামী জীবিত থাকতে কোন রমণী যদি পরপুরুষের কথা ভাবে বদিরে যা করবেন, বলে যে লোকে কইয়ে যে কথা কি করবেন অনেবাসী দেখতে কোন পুরুষের দিকে যদি মন ছুটে
কোন পরপুরুষের কথা যদি ভাবে তাকে সংসারে সতী বলা যাবে না। সত্যি বলা যাবে না। পরপুরুষের ভাবে সতী বলা যাবে না। ওরে পরপুরুষের ভাবে সত্যি বলা যাবে না। তবে সতী বলা যাবে না। ওরে সত্যি বলা যাবে না। পরপুরুষের ভাবে সতী বলা যাবে না। পরপুরুষের ভাবে সত্যি বলা হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এজন্য বলি সতীত্ব জিনিসের কি? পরপুরুষ সাথে ধরিল পরের মহিলারে, তাতে তার সতীত্ব লড়ে যাবে, শাস্ত্রের বচন। এই জন্য প্রতিটি প্রতিব্রতা সতীকে ভাবতে হবে স্বামী সন্তান সংসার, যতদিন পর্যন্ত স্বামী জীবিত থাকে। আমি প্রথম মাসের একটা কথা বলেছিলাম, আপনারা নাকি স্বামীকে এখনো প্রভু ডাকতে পারেনি। পারলেন না কেন মা? আপনার মা বাবাকে জিজ্ঞাসা করবেন, আপনি যখন আপনার মা বাবার ঘরে ধীরে ধীরে বড় হচ্ছেন, আপনার মা বাবার চোখের ঘুম চলে গিয়েছিল। মেয়ে যখন বড় হয় বাবার ঘরে, মাও ঘুমাতে পারে না, বাবাও ঘুমাতে পারে না, কারণ যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটতে পারে। হরি বল, হরি বল। যাকে স্বামী রূপে নিয়েছেন, পরের স্বামী, এই পরের ছেলে পরের নাতি, যারা চিনতেন না, যারা জানতেন না, হঠাৎ করে একদিন আপনার বাড়িতে এসে আপনার স্মৃতিতে সিঁদুর পরিয়ে আপনার সারা জীবনের পানি গ্রহণ করেছে। হরি বল। আপনার মা বাবা বড় করে নিঃশ্বাস ফেলে বলছেন, ভগবান আজ থেকে আমি কন্যাদায়ী থেকে মুক্ত হলাম। হাই যে আপনার পানি গ্রহণ করলো, আপনার মা বাবাকে চিরদিনের জন্য কন্যাদায়ী থেকে মুক্ত করে দিল, তাকে প্রভু ডাকবেন না তো কাকে ডাকবেন? রাধে। প্রভু আর কই? সেজন্য প্রথম প্রভু যে আপনার মা বাবাকে উদ্ধার করেছে, যে সারা জীবনের জন্য আপনার পানি গ্রহণ করেছে। এজন্য গুণীজন জ্ঞানীজন বলছে, স্বামী নিন্দা মহাপাপ। নইলে অনারও জামাইয়ে যে ফাগলামি করাই বেড়া পাগল করতে রিনি না না হতো এবার দেখতে সুন্দর লাগে, যেটা কৈলাসের মধ্যে যে ফল আমি করে ও গো। এবার ফল আমি একবার শুরু হইলি আর কত বরফ দিয়ে ঠান্ডা করি আই আই রাতের শাম গেল। তাহলে বাবা লজ্জায় পড়েছেন মা, একটা তিথির কথা বলে যাই। আপনাদের ঘরে যাদের ঘরে বরফন জেগে আছে, এই জন্য আমি প্রথম আসরে বলেছিলাম সারা রাতের কথা মনে রাখতে পারবেন না, কিন্তু দুই একটা কথা যদি মনে না রাখেন বাবা গানের সার্থকতা হবে না। দুই একটা কথা মনে রাখতে হবে স্বামীর জন্য, সংসারের জন্য, গ্রামবাসীর জন্য। কি মনে রাখবেন? যাদের ঘরে বরফন জেগে আছে কালকে দেখবেন 12 মাসের মধ্যে বহুত পূর্ণিমা, কোন পূর্ণিমার আগে কিছু লেখা নাই, কিন্তু উগ্র মাসের পূর্ণিমার আগে ওদের গুরু শব্দ লেখা আছে। হরি বল। এবার কি পূর্ণিমা? গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা। কি মাস? আষাঢ় মাস। হাই আষাঢ় মাসের পূর্ণিমা দেখিবারে পাই। কোন মাসের পূর্ণিমার আগে গুরু লেখা নাই, কিন্তু আষাঢ়ী পূর্ণিমার আগে গুরু শব্দ বসাইয়া দিল, শাস্ত্রে দেখা যায়। যাই। এটাই গুরু পূর্ণিমা। 12 মাস ডাকন করতে হবে, কারণ স্মরণ যখন বেশি অন্তত এই তিথি ধরে গুরু পূর্ণিমা তিথিতে। তারপরে যদি মারা শরম লাগে, আগে ঘর দরজা জানালা বাঁধি ফেলাবেন সত্য, হাই হাই কেউ যেন দেখে। তবু এই তিথির মধ্যে আপনার স্বামীর পায়ে পড়ে প্রভু বলে একটা প্রণাম করবেন। আপনার স্বামী চোর হোক, ডাকাত হোক, সন্ত্রাসী হোক, অন্তত ক্ষণিকের জন্য আপনার দিকে চেয়ে ভাববে, জীবনের এতদিন গত হলো, কোনোদিন আমার অর্ধাঙ্গিনী আমাকে প্রভু বললো না, এতদিন পরে সে কেন আমাকে প্রভু বলে একটা প্রণাম করে গেল। হরি বল। এটা ভেবে যদি আপনার মাথার উপর আশীর্বাদের হাতটা বাড়িয়ে দেয় ওই তিথি থাকাকালীন, তাহলে আপনার স্থান হবে কোথায়? স্বর্গলক্ষ্মী হবে গো, স্বর্গলক্ষ্মী হবে গো। স্বর্গলক্ষ্মী হবে গো। ওরে স্বর্গলক্ষ্মী হবে গো। ওরে স্বামীর আশীর্বাদ পেলে স্বর্গলক্ষ্মী হবে গো। ওরে স্বামীর আশীর্বাদ পেলে স্বর্গলক্ষ্মী হবে গো। ওরে স্বর্গলক্ষ্মী হবে গো, স্বর্গলক্ষ্মী হবে গো। স্বর্গলক্ষ্মী হবে গো, স্বর্গলক্ষ্মী হবে গো। জয় জয় গমি হবে, স্বর্গলক্ষ্মী হবে গো। ও জয় 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 বলে। ওরে গো, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার শিকারে গান দিননি না না না
অভ্যেসী দুর্গাতে নাই জি ক্যাপটা যদি গেলের মতো লাগে তাহলে বাবা যাক গেল। এবার আমার দেবাদিদেব মহাদেবের প্রশ্নের দিকে যাই। কোথায় বসে আছেন প্রভু? ভালো ভালো প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। রাধে তবে আমি সমাধান দিয়ে যাই, টাকা পয়সা তো আপনারও দিতেন না। যদি পারেন প্রভু আপনার প্রশ্নের সমাধানটা হলে আমার জন্য একটু আশীর্বাদ করবেন। হরি বল। আপনার আশীর্বাদ আমার কাছে সর্বসম। অনলায় ব্যাখ্যা করেছি ভাই রাতে রাতে। তাহলে প্রশ্নগুলো কি? আপনাকে রাধে শ্যাম। তুমি কাকে প্রণাম করলে? এবং দেখলাম তোমাকে তিনজন পরপুরুষ টেনে টেনে নিয়ে যায়। কতদিন রেখেছিল প্রভুরে? আপনার প্রশ্ন আমার দিয়ে লেগেছে, এই জন্য আমি কৈলাস থেকে কয়েকটা চকলেট এনেছি আপনার জন্য। চকলেটগুলো আপনাকে দিয়ে যায়। হরি ভালো লেগেছে বিদায়। আহ এ কি সোনার আলোই বাবা প্রভু আমার জীবন গড়িয়ে ও গো বন্ধু কাছে তো হে কৃষ্ণার আলো জীবন করে দিলে ও গো বন্ধু পাশে থেকো পাশে থেকো। ও ক্ষুদ্র আমার তৃষিত প্রাণ তোমার কি ফিরে ও গো বন্ধু পাশে থেকো পাশে থেকো। হে কৃষ্ণার আলো জীবন ভরিয়ে দিলে ও গো বন্ধু পাশে থেকো পাশে থেকো। ওই আমি চেয়েছি তোমার হাতে বানা একটি পুষ্প মাল্য হরিদা হাতে বানানো একটি পুষ্প মাল্য ও তুমি দিলে আমার সোহাগ ভরিয়ে হয়েছে ধন্য। ও আমার দুহাত ভরিয়ে ভালো হয়েছে ধন্য। ও গো বুকের পাজরে আমার জড়িয়ে দেখো, মরণ যদি আসে গো নিকটে আপন বলে রাখো। ও গো বন্ধু পাশে থেকো পাশে থেকো। হে কৃষ্ণার আলো জীবন ভরিয়ে দিলে ও গো বন্ধু পাশে থেকো পাশে থেকো। ও ক্ষুদ্র আমার তৃষিত প্রাণ তোমার কি ফিরে ও গো বন্ধু পাশে থেকো পাশে থেকো। হে কৃষ্ণার আলো জীবন ভরিয়ে দিলে ও গো বন্ধু পাশে থেকো পাশে থেকো। এবার শুনো শুনো বলো না প্রথম প্রশ্নের কথা। ও শোনো শোনো বলা না কত প্রশ্নের কথা। ওরে শুনো আমার প্রাণ প্রভু প্রথম প্রশ্নের কথা। শোনো আমার প্রাণের বন্ধু কত প্রশ্নের কথা। যেই কথা শুনিলে তোমার চলে যাবে ব্যথা। ওরে যে কথা শুনিলে তোমার চলে যাবে ব্যথা। শুনো মন দিয়া নিরলে বসিয়া, শোনো মন দিয়া নিরলে বসিয়া শুনো মন দিয়া নিরলে বসিয়া শোনো মন দিয়া নিরলে বসিয়া আমি বলিব বলিব তোমারে। বলিব তোমারে। ওরে শুনিলে মনের বেদনা যাবে, ওরে শুনিলে মনের যাতনা যাবে, ওরে রবে না বেদনায় অন্তরে। আমি বলিয়া যাব আপন
যাব আপন মনে বলিয়া যাব আপন মনে বলিয়া যাব আপন মনে প্রভু তোমার আমার প্রেম বন্ধনে বলিয়া যাব আপন মনে তোমার আমার প্রেম বন্ধনে বলিয়া যাব আপন মনে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। উনি আমাকে একটু দোষারোপ করেছেন। দোষারোপ কি? সত্যি তুমি নিজের মুখে বলেছ তুমি স্বামী সেবা করো, তুমি প্রতিব্রতা সত্যি, অথচ দেখা যায় যেদিন তুমি কাল স্নান করে গৃহে প্রবেশ করলে আমরা দুজন এক জায়গায় বসা, একটা রমণী আর আমার দেবাদিদেব মহাদেব। বাবা, রমণীটার পরিচয় দিচ্ছি, তবে দুজনেরই একটা দিকে মিল আছে। একটা দিকে মিল আছে কি, মহিলা যেটা বসায় এর মাথা ভাচ্ছু, আর দেবাদিদেব মহাদেবের আচ্ছা ইবেরও আচ্ছা ভাচ্ছু। মাথার দিকে দোনোজনের মিল আছে। আইয়া আচ্ছা, এবার এক নাম পঞ্চানন। নন, নন শব্দের অর্থ হচ্ছে মুখ। শিবের 5টা মুখ। পুরোহিতেরা পূজা করতে হলে জিজ্ঞাসা করবেন, অগো বামদেব তৎপুরুষ এগুলা কার? শিবের মাতার নাম। হরি বল, দেখবেন সদ্যজাত, দেখবেন এগুলা কিসের? দেবাদিদেব মহাদেবের। অথচ বলছে পঞ্চমুখী কিন্তু শিবের পূজা হয় না, পূজা হয় এক মুখে। এটা কোন মুখ? যেটা সদ্যজাত। সদ্যজাত শব্দের অর্থটা হচ্ছে সদা সর্বদাই নতুন, একেবারে তাজা। লক্ষ্য করবেন, তাহলে মুখের দিকে তোমার সাথে আর ওই রমণীর সাথে মিলে আছে। আমি স্বামীর আদেশ ছাড়া চলতে পারি না। তুমি বলছো আমার আগে কেন তাকে তুমি প্রণাম করলে? প্রভু, আমি তোমার আদেশ ছাড়া করিনি। আচ্ছা, যদি স্বামী আদেশ করে, স্বামীর আদেশ শিরোধার্য। আমি গিয়েছিলাম আপনার কাছে, আপনি আমাকে ইশারায় বলছেন কি আগে? আচ্ছা, আমি আপনাকে প্রণাম করতে গিয়েছি, আপনি আমাকে একটা আদেশ করছেন, আমি যদি আপনার আদেশ সেটা না রাখি তাহলে তো আমার পাপ হবে। হরি বল, আমি আপনাকে প্রণাম করতে গিয়েছিলাম, আপনি কি করেছেন? দেবী আগে আগে ওনার সেখানে আপনার একটা গুরুত্বপূর্ণ কথা। তুমি বলেছো আমি দেবতার দেবতা, তাহলে ওই রমণীকে আমার থেকেও বড় নাকি? অবশ্যই আপনার থেকে বড়। আমি প্রমাণ দিচ্ছি, যদি আপনার মনোগত হয় তাহলে আমাকে একটু আশীর্বাদ করবেন। আমরা কিসের অনুগত বাবা? সনাতনীরা। সনাতনী যত কার্য করে বলছে বেদ বিহিত কার্য সনাতনের প্রধান অংশ। কি বিহিত কার্য? বেদ বিহিত। বেদের বাহিরে গিয়ে কোনো কাজ করলে সেই কাজ আমাদের সনাতন গ্রহণ করবে না, করে না। এই জন্য গুরুজন বলছে সনাতনের প্রধান অংশ বেদ বিহিত কার্য। এই ব্রাহ্মণ, বৈষ্ণব, সাধু, সন্ন্যাসী যত বলেন বেগুন চলত যে কি লই বেদের অংশ। হরি বল, বেদ কবু সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ। অথচ গীতার মধ্যে বলছে 3 দিন। গীতা পাঠে গেলে গীতার মাহিত্যের মধ্যে পেয়ে যাবেন গঙ্গা, গীতা, সাবিত্রী, সত্য, প্রতিব্রতা। দেখেন এগুলা ছেলে মেয়েরা এখন গীতা ক্লাসে পাওয়া যায়। এক পর্যায়ে গিয়ে বলছে বেদত্রয়ী পরানন্দা। শাস্ত্রে লেখে বেদ 7টা, কিন্তু গীতার মধ্যে আমার ভগবানের গীতার মাহিত্যের মধ্যে বলছে বেদ 3টা। হরি বল, বিরাট ফ্যান্স। ওই জায়গার মধ্যে বেদ একটা বাদ গেল কেন? যাক, সেদিকে গেলে কথা বড় হয়ে যাবে। আমি আবার ভগবানের সমাধানটা দিয়ে যাই। প্রভু বলছে বেদ বিহিত কার্য সনাতনের প্রধান অংশ। আপনার পাশে যে রমণীটা বসা ছিল এটা কে জানেন? বেদ মাতা সাবিত্রী। হরি বল, বেদ মাতা সাবিত্রী, যে 4টা বেদ প্রসব করেছে বলে গ্রন্থাদিতে উল্লেখ করে। এটাকে ব্রহ্মার স্ত্রী। ব্রহ্মার স্ত্রীর নাম কি? বেদমাতা সাবিত্রী, সাবিত্রী। ব্রহ্মার কোনো ছেলে মেয়ে নাই, নাই কইলেই তো না। ব্রহ্মার দেহত্বন আছে, কিন্তু সাবিত্রীর গর্ভে কোনো ফোয়া মাইয়ে নাই। সাবিত্রীর গর্ভে কি জন্ম নিয়েছে? মাত্র 4টা বেদ।
এই চারটা বেদ সাবিত্রীর উদরে ছিল বলে ব্রহ্মা পত্নী সাবিত্রীকে বেদ মাতা সাবিত্রী বলে সম্বোধন করে। হরি বল লক্ষ্য করবেন, যার অনুসারী সারা জগৎ চলে, বেদমাতা, ব্রহ্মার স্ত্রী, সৃষ্টিকর্তা সাবিত্রী চেয়েছিল ওই রামকৃষ্ণর অর্ধাঙ্গিনী শারদার মতো, প্রভু আমি মা হতে চাই। লক্ষ্য করবেন, তখন ব্রহ্মা বলেছিল সাবিত্রী একের মা হবে নাকি জগতের মা হবে? আহ, ঠিক কথা ভাই, হরি বল হরি বল একের মা হতে চাও? একের মা যদি হতে চাও তোমার 10 মাস 10 দিন গর্ভে সন্তান থাকবে। আর যদি জগতের মা হতে চাও আমি তোমাকে বৃহৎ করে মা জননী বানিয়ে দেব। হরি বল কিছুদিন সাবিত্রী চুপ করিয়া রয়, গোবিন্দ ভজনায় রত ছিল। গোবিন্দ ভজনা করতে করতে বলে আমি একের মা না হইয়ে জগতের মা হলে বড় পুণ্য হবে। তখন ব্রহ্মার কাছে বলেছিল প্রভু আপনি একদিন আমাকে একটা বলতে চেয়েছিলেন আমি কি একার মা হব নাকি জগতের মা হব? প্রভুরা আজকে আমি আপনার কাছে বলি আমি জগতের মা হতে চাই। জগতের মা যদি হতে চাও আমার অনুসারী হয়ে চলো, এইভাবে এইভাবে ঠাকুর সেবায় রত থাকো। কেউ করে না গো বাবা, ঠাকুর সেবা তো মন বইয়ে না, অর্থাৎ নিয়ম আসিবিদে দিছি, অনারার দোষ দিলাম নাই, আরও গরম গবতা করি, অর্থাৎ আপনাদের অর্থাৎ আমার পরিবার। এবারে জিজ্ঞেস যে একদিনে পাশে আমি পালঙ্কে শোয়া, আচ্ছা তুই আসন দিতে আইলি, ফুল হলো এনে এনে দূর 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 দূরে দিয়েছি, যাও কিছু তুই যাবে এখন কোথায় যাবে? তুমি সবাই এসেছো না, বলো তো আমি কি সারাদিন এখানে বসে থাকবো? হ্যাঁ তোমাকে প্রয়োজন মতো ঠাকুরকে সময় দিতে হবে। হরি বল প্রয়োজন মতো বলতি তখন আপনাদের বৌমাকে আমি প্রশ্ন করেছিলাম তুমি না কীর্তনিয়ার বউ, যদি তোমাকে কোনো ব্যক্তি এসে তুমি যিনি সরকারের বউ সেই কথাটা একটু বলো তো। আচ্ছা যদি তোমার একটা নিঃশ্বাস ভিতরে গিয়ে আর বাহির না হয় তুমি কি করবে? বলে আমি ঠাকুরের কাছে মানুষ করব, মা দুর্গারে ফাঁড়া দেব, কালী মাইয়ের মন্দিরে মোমবাতি দেব। কিসের জন্য? বলে আমার নিঃশ্বাস আটকে গেলে। তো একটা নিঃশ্বাসের জন্য যদি তুমি যে ফাঁড়া দিবে গড়বাড়ি টিয়া বসে বেকিন যদি ঠাকুরের দিয়ে ফেলো, এই যে সারা জীবনভর তুমি কত হাজার নিঃশ্বাস আনো, কত হাজার নিঃশ্বাস নেও, বাবা এই নিঃশ্বাসের বিনিময়ে তুমি ভগবানকে কি দিতে হবে? হরি বল একটা নিঃশ্বাসের জন্য যদি তুমি এত কিছু ঠাকুরের চরণে মানুষ করতে পারো, এই যে তুমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তো লক্ষ লক্ষ নিঃশ্বাস তুমি আনা নেওয়া করছো, এই নিঃশ্বাসের বিনিময়ে তুমি ভগবানকে কি দিতে হবে বলো? তখন দেখি জোর হাতে ভগবান ক্ষমা চাই। দাদি এমন সময় আমার মেয়েটা, আমার মেয়ে নেই বাবা, আমার ভাইজি এসে দেখি কাকির পিছনে বসেছে। কাকির পিছনে বসে আমার আর দৈল্য না, আমি তো পালঙ্কের উপর দেখি মাইয়ারে দড়ি লইয়ে কাঁদা। তখন আমি বুঝেছি আমার ওই ভগবান শ্রীকৃষ্ণের কথা মনে পড়েছে। মা মারতে মারতে বানতে বানতে যখন যশোদার চোখের জল পড়ে তখন মনে হলো আমার ভগবানের প্রতি মা যশোদার কৃপা উদিত। রাধে রাধে হ্যাঁ বাবা একটু ভাববেন বসে, একটা নিঃশ্বাস যদি আমাদের আটকে যায়, কত হাজার বার ভগবানকে ডাকি প্রভু বাঁচাও, তোমাকে আমি ভোগ দেবো, প্রভু বাঁচাও, তোমার চরণ আমি মোমবাতি জ্বালিয়ে দেবো, প্রভু বাঁচাও, আমার নিঃশ্বাস কেন নিতে পারছি না, তোমার চরণ আমি ছাগল দেবো। একটা নিঃশ্বাসের বিনিময়ে যদি আমরা এত কিছু করি, আমরা ভগবানের কাছে কত ঋণী, সারা জীবনভর কত হাজার নিঃশ্বাস আনা নেওয়া করি, হরি বল কি করি ভগবানের জন্য। এই জন্য বলি মা যারা ঠাকুর সেবায় যাবেন, বাবা ঠাকুরকে একটু সময় দেবেন, ঠাকুর আপনাদের দিকে চেয়ে থাকে। কেন চেয়ে থাকে? আজকে এই ভক্তটা আমাকে মনের মতো করে ভজনা করতে দেখবেন, মনস্থির হবে। যতক্ষণ ঠাকুর সেবায় থাকবেন, পূর্বে যে কালি জমা হয়েছিল মনে কিছু থাকবে না, ঠাকুর সেবার প্রভাবে আপনার মন থেকে সকল কালি দূরে চলে যাবে। এটাই নিয়ম, কিন্তু আমরা নিয়ম ভঙ্গ করি। ভগবান চাই কোনো একটা ভক্ত আমাকে ঋণী করুক, কিন্তু আমরা পারি না, ভগবানের কাছে আমরা ঋণী হয়ে থাকি। হরি বল হ্যাঁ তাহলে প্রভু আপনার প্রশ্নে যাই আবার লক্ষ্য করেন, এটা কে ছিল? তখন ব্রহ্মা বলেছিল সাবিত্রীকে তোমাকে জগতের মা বানিয়ে দিচ্ছি, কি করে দেখো। সাবিত্রী অন্তঃসত্ত্বা হয়েছিল, যেদিন প্রসব বেদনা শুরু হয়েছে দেখিবারে পাই একের পরে কিছু বই প্রসব করে
কিছু কাগজ শুধু প্রসব করে ছেলে মেয়ে নাই কাতে প্রভু কি আশীর্বাদ করলেন, বলো নাই মাইও নাই। হাই। এই, ছেলে মেয়ে করো না, যেগুলো পেয়েছ এগুলো আমি কি করি দেখো। বিভিন্ন মুনি ঋষিরা এই বেদের শ্লোককে খণ্ড খণ্ড করে স্বর্গ মধ্য পাতাল ত্রিভুবনে ভাগ ভাগ করে দিয়ে কি কর্ম করিল, আজকে সারি বেদ নামে আমাদের কাছে পাঠাইয়া দিল এই জন্য বলে এটা বেদমাতা সাবিত্রী। সাবিত্রী। হ্যাঁ, আপনার পাশে বসা ছিল এটা সাবিত্রী। আপনি আমাকে ইঙ্গিত করেছেন সতী, আমাকে না, আগে এই বেদ আছে বলে আপনাকে চিনি, বেদ আছে বলে ব্রহ্মাকে চিনি, হাই। বেদ আছে বলে কৃষ্ণকে চিনি, হরিবল। বেদ আছে বলে রাধারানীকে চিনি, মা কালী, দুর্গা, মা শীতলা। যদি বেদ না থাকতো আমরা এই দেবীর রূপগুলো আমরা দেখতে পেতাম না। হরি বল। ভগবান আপনার কাছে প্রকাশ করে যাই, এটা ছিল বেদমাতা সাবিত্রী। আপনি ইঙ্গিত করেছেন বলে, আপনি আদেশ করেছেন বলে আপনার আগে আমি তার চরণে প্রণাম করতে। এ আপনার প্রথম কথা। কে ছিল সেটা? বেদমাতা সাবিত্রী। সাবিত্রী। তোমারই বাবা ভাই পরশে জীবন আমার গো ধন্য। তুমি যে আমার চিরনাথা। তুমি যে আমার চির আশার আলো, ওরে তোমারই পরশে জীবন আমার অবদন্ন হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি মোর জীবনে সুখের গীতি, হয় না তো কোনোদিন দুঃখের স্মৃতি। তুমি মোর জীবনের সুখের গীতি, হইও না তো কখনো দুঃখের স্মৃতি। তোমারই লা 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 লা। মমতায় আমার সকল আশা। তুমি যে আমার আশার আলো, তুমি যে আমার আশার আলো। ওরে তোমারই পরশে জীবন আমার অবদন্ন হলো। তুমি যে আমার আশার আলো, তুমি যে আমার আশার আলো। এবার প্রভু দ্বিতীয় কথাই যাই, কোন জায়গাতে বসে আছো প্রভুরে আমার কথাগুলো শোনো কান লাগাই। হরিবল। প্রথম কথার সমাধান, দ্বিতীয় কথা। আচ্ছা বাবা, কেন আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে? কেন তোমরা ত্রিদেবতারা আমাকে নাওনি? আহ, তোমরাও নিয়েছ, কারণ যখন যখন তোমরা বিপদে পড়েছো হ্যাঁ। আমি শাস্ত্রে দেখেছি, তখন তখন আমার কথা তোমাদের মনে পড়ে। হরিবল। কীর্তাম স্বামী বলি কথা। তাই হবে। একদিন একখানা মাথা খারাপ হয়ে যায়, কিজি করতে পারি। হ্যাঁ। 33 কোটি দেবতা বেগুনেরও লুকিয়ে এক রশিদি বাঁধি ফেলে রেখে বাবু গ্রন্থের মধ্যে প্রমাণ আছে। তো ইবে মাঝখানে বাঁধার মধ্যে তাতলার এনারে দেখাত যায় দুর্গা হিন্দি, মানে তে বুঝে যায় তারা সার দিয়ে যায়। কেন আছি? হ্যাঁ, এক রশিদি বেগুনের গ্রন্থের প্রমাণ আছে। খবরদার প্রভুরে আর মাথা খারাপ প্রভুরে না না হতো আয় একবার গরম হইল রাতে রাতে না, গরম হইলেও কি আর স্বামীরে মারণ জানা। সাই আব্বা আরো সুটকু মিলিয়া দাদা ঘটনা কান করতি। রিক্সার ড্রাইভার সারাদিন পরিশ্রম করে এসেছে, কিলে কথা কাটাকাটি করে বউরে ঠাস করে স্বর্গ মারি দিই। এখন বউ গরম হই যাই, ছুঁড়া লইয়ের বাড়ি করে দিই। ও বউ বউ ডব দিলি বকে না কারে বউরে মাঝে শোয়া, বউয়ের ফিরে দিয়ে নাছিল ভিজে না পশ্চিমের লইয়ের আনে। এলা এখন এতে সরম পাই কতে আর অর্ধাঙ্গিনী আর মাইল যা জিয়ে তো মেম্বারের কাছে দিই
তো মেম্বারের কাছে যেদিনে বিচার ডাকের কত পাচ্ছে, স্বামী অত পরিশ্রম করে এসছে, মন্দির খারাপ আছে, তোমার একখানা স্বর্গ দিয়েছে, তুমি ফিরে দিবার দিবে না, সাতা তুই কিনলে বার দিলে, তোমার কি মনে কি এসছি কত সমান দিকে কি সমান দিকে আছে ও বাজি অমাসি নয় জিনিসটা উল্টে সকলের জায়গায় সমান অধিকার। যে স্বামী আপনাকে হয়তো একটা চোয়ার দিয়েছে, দেখবেন এমন সময় আসবে আপনার দিকে চেয়ে ভাবতে ভাবতে উনি অনুতপ্তে হ্যাঁ দেখবেন এক সময় উনি নিজে এসে আপনাকে বলবেন, যখন আপনি তার সাথে মাতবেন না, কথা বলবেন না, হয়তো বিমুখ হয়ে থাকবেন, ঠিক তখন এসে আপনাকে বলবে কি, ভালোবাসার মানুষ আমি বাবা 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 হারিয়ে ফেলেছি। কি এর মানুষ? অবশ্যই স্বামী স্ত্রীর মতো ভালোবাসার বন্ধন কোনো মানুষের ভিতর না। আজ আমি বড় একা হই, আজ আমি বড় একা হয়ে গেছি। জীবনে যাবে করেছিলাম সাথী, দুইজনে করেছিলাম কত মধুর যৌবনে জানে আমি করেছিলাম সাথী, দুজনে করেছিলাম কত মধুর প্রেমেতে। সে আর আমি কত রাতে, সেই আর আমি কত রাতে একসাথে কাটিয়েছি। আজ আমি বড় একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি। যদি এইভাবে মিনতি করে আপনাকে বলে, আপনার রাগ জল হয়ে যাবে। হরি বল এই জন্য বলে অপেক্ষা করবেন, স্বামী আপনাকে আঘাত করেছে, অসুবিধা নেই, দুই একটা দিন অপেক্ষা করেন। দেখেন না যে আপনাকে হৃদয়ের মধ্যে একটা কুর্সিত আসন দিয়েছিল, একটা ভালোবাসার আসন তো দিতে পারে, কারণ আপনারা স্বামী স্ত্রীর বন্ধন, স্বামী স্ত্রী এক জন্মের ন বাসি বিয়ে করে গেল, এখন ক্লাবের মধ্যে বিয়ের বিদে, আরে ভাই এখন বাসি বিয়ে অক্তর করা ফেলার ব্রাহ্মণ নাকি ডিজিটাল হয়ে গিয়ে আয় আয় একসাথে দনুমান। আহ, আগে সকালবেলা সূর্য যতক্ষণ উঠতো না তখন বাসি বিয়ে, ওই তো নয় কি সুন্দর বেদির উপর বরকন্যা দুনুয়ারে এগরে রাখি, সাতজন মহিলা হলে সুতার বান্ডি হাতত লই উলু উলু দনি করি ঘুরে যাবা। ভাই সাবধান ব্রাহ্মণে মন্ত্র ফুটতে 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 মুখের ফেনা বাইরে যাবে, আয় আয় আর তারা উলু 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 করি করি কবা। এই 7 বারের ভিতর 7 জনমের বন্ধন, ভাই রে ভাই 7 জনম আল্লাহ বলি আয় ভাই এখন তো ফড়র বিয়ে বদা খেলাব ভেদে দিয়েছে। এও মিশে নতো কলা গাছ উপরে করা নাই, বেগুন কাড়ি গাড়ি ফরের ভিতরে বয় দি কিরি বই যা ক্লাবিয়ান করি বেলা দিব না, আইয়া মারি ফেলাইবে ক্লাবিয়ান কুলবি আয় রাধে শ্যাম। যাক প্রভুজি, এবার 3 জন দৈত্য কে ভাই আমারে হাতে ধরে নিয়ে যায় বাবা শিবপুরাণ। শিবপুরাণের মধ্যে উল্লেখ করে আমি দেবী অর্থাৎ দুর্গা দেবী শিবকে জিজ্ঞাসা করেছে, প্রভু এই কাশীর মতো আপনার প্রিয় জায়গা আর কোথায় আছে? কোন কাশী? গয়া আসি কাশী। এই কাশীর মধ্যে আমার একদিন আমার নাতি ধনঞ্জয় জিজ্ঞাসা করেছিল, দাদু ইবের দাদু পঞ্চানন তুমি কৈলাসী কাশী এলা কি কারণ আসিল যে করে কৈলাস জিজ্ঞাসা কনে
নেতার ফোয়া ধনঞ্জয়ী, মনসার ফোয়া যে আস্তি, নেতার ফোয়া যে ধনঞ্জয়। ধনঞ্জয়ী শিবের জিজ্ঞাসা, ও দাদু পঞ্চানন তুই কইলে সারি কাশি এলা কি কারণ? কারণ এটাই যদি বেজুত হবে তবে হবে তোমার মরণ। এখন শিবের যে মরণ নাই না ধনঞ্জয় না যাই, আহা শিবে তো মরণারে কি বুঝছে যায়, জয় জয় করেছে তো মুসকি মুসকি আসে। ও জয় দাদু আর মরণ চিন্তা না করিস, আর আরেকখান প্রিয় জায়গা আছে, এই জায়গার নাম হয়েছে কোথায়? একাম্র কানন। ভগবান আপনার দ্বিতীয় প্রশ্নের কথা একটু শুনবেন। একাম্র কানন কোথায়? যে কাননের মধ্যে সৃষ্টির আদিতে একটা মাত্র আম গাছ পাওয়া গিয়েছিল। আহ এই জন্য মুনি ঋষিরা এই বনটার নাম দিয়েছে কি? একাম্র কানন। কানন। এই কথাটা বলার সময় আমি দুর্গা সেখানে গিয়ে উপস্থিত। এখন আমার মনের ভিতর প্রশ্ন জাগলো, কাশী জায়গাগান এত সুন্দর, একাম্র কাননই কেরিমনি। তখন আমি প্রভুকে বলেছিলাম, প্রভু আপনি যদি একটু আদেশ করেন আমি কি একাম্র কাননটা দর্শন করে আসবো? বলে যাও শুধু, খবরদার বেশি দিন থেকে না। যখন আমি একাম্র কাননে যাই দেখলাম দক্ষিণ সাগর থেকে পরিষ্কার শিবপুরাণের মধ্যে প্রভু আপনাকে শিবপুরাণে আমি একটা সমাধান দিয়ে যাই। হরিবল। তবু আমার ভুল ত্রুটি থাকতে পারে। আমি আগে বলেছি সঞ্জয় গান্ধী দাস এবার কলির মধ্যে ব্যাস, আহ কলির ব্যাস, ব্যাস মুনি যে চারি ব্যাস 1418 পুরাণ 52 তন্ত্র 64 গ্রন্থ 108 উপনিষদ হরিবল। রচনা করেছেন। এবার চট্টগ্রামের মধ্যে কম ন কত সিনন কইতান্ন পারে। সঞ্জয় গান্ধী দাস ইবাই কলির ব্যাস, ব্যাস গায়ক জগতে কবিয়াল সমিতিতে আলাপ করে। এই কারণে মানুষের পিছনে বহুত জন লাগিবি। আইও ভাই শান্তি নেই আবদ্দার। আই এজু করি যে কারণে জামাইলি ফেলাইতে কিতাম বাবা আহ জামাইয়ে বছর ইত্যারে বহুত জামাই সেরিতে না না হতো না আর। ভাবির সামনে আমি তার পিছিয়ে পিছিয়ে আসি। সাই কৈলাসের মধ্যে কদিন কাটি গেল। চাই প্রভুরে যখন আমি একাম্র কাননে গেলাম দেখি যে বাবা অপূর্ব কাণ্ড। অপূর্ব কাণ্ড কি? দেখি যে দক্ষিণ সাগর কোন কদুয় দুগ্ধপতি গাবি উড়ি আইয়ে রে শিবলিঙ্গের উপর দিয়ে এনেছি এটাকে সুসুর 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 করে দুঃখর্য কোন জায়গা? শিবলিঙ্গ উপরে। এইভাবে অনেকদিন আমি লক্ষ্য করে চাই। হঠাৎ করে একদিন দেখি উগ্র দৈত্যর নাম কীর্তি, উগ্র দৈত্যর নাম বাস। হ্যাঁ কীর্তি বাস বাস দুই ভাই তনু আর দেখিয়ে রে দুই ভাই করছে করছে, ছোট ভাই করছে আই বিয়ে করছো, বড় ভাই করছে আই বিয়ে করছো। হরিবল। ঝগড়া করিতে করিতে আমি তাদের দুই ভাইয়ের মধ্যেখানে যাইয়া জিজ্ঞাসা করলাম, কিসের যুদ্ধ করো তোমরা জানিবারে চাই? বলে সুন্দরী তোমার জন্য আমরা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব। কেন? আমার বড় ভাই বিয়ে করেছে, আবার বলছে তোমার নাকি আয় ছোট ভাই আই না বিয়ে করছি। আহ হ্যাঁ কথা ঠিক, কত না এরই মইতো বড় ভাইয়ে না মানে। তখন আমি তাদেরকে বলেছিলাম, লক্ষ্য করবেন, একজনে ইয়াদ বেড়াই দিচ্ছি, একজনে ইয়াদ বেড়াই দিচ্ছি, হরিবল। দুইজনে দুমিকে টানে। তখন আমি বলেছিলাম তোমরা টানাটানি করলে তো সমাধান হবে না, তো ভগবান শুনেন। তো আমি বলেছি আমি ফাইটা মাটিতে রাখবো, তোমরা যেইভাবে আর ফাই এনে আলগায় তুলি তেরিবে। হ্যাঁ আমি তার গলার মধ্যে মালা দিলাম তার বিয়ে। রাতে এখন কীর্তি এক জায়গায় আয় তুলবো। হ্যাঁ আচ্ছা তুলিলে তুই এক সাইডে দাও, কীর্তিরে দাও। আমি যখন পা রেখেছি, আহারে ওরে দৈত্য তোদের জানা নাই আমি হলাম জগতের শক্তি দেবী, শক্তির উপর অন্য কিছু নাই। না আহ অর্থাৎ আমি যাইতে শক্তি মহামায়া, এটা দৈত্যদের জানা ছিল না। যখন আমি পা রেখেছি উতিয়াল গাছে আহ সব বাইরে যাবে মতো ফাইয়া লাগতো না পারে। এই টানতে 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 যে মাথায় বেড়ে মান্ডি রঙে লাগিয়ে আস্তে করে ফারান তলিয়ে মাথা বেড়া দিই। যখন মরে গিয়েছে কে? কীর্তি। ছোট ভাই দৌড়ে এসে কথা আর বড় ভাই মরে গিয়ে ভালো। এখন কথা তোমার আই লই জিততে জন্য না, পরীক্ষা ছাড়া হবে না। তোমার বড় ভাই পরীক্ষা দিয়েছো, তুমিও দেবে। এই ছোট ভাইও ফা তুলিতে কত টানাটানি করে এক জায়গায় দুজনের এই সরিয়ে ফাতালত ফাড়ে। ওই জায়গার মধ্যে শিবপুরাণের মধ্যে লেখা যায় উগ্র তৃতীয় নাম দিয়ে যায় বিন্দুস্বর।
কি তীর্থ? বিন্দেশ্বর। বিন্দুস্বর। এই তীর্থর মধ্যে ষষ্ঠা সৃষ্টি যতদিন থাকিব, যত সাধু সন্ন্যাসী যাইব, নামতে কোনো আবাস নাই। উড়িবার সময় ভিতর তনুজ্ঞ আবাস হব যায়। বাবা মাকে আসতে বলো না, কত শব্দ হচ্ছে। এই বিন্দুস্বর তীর্থই বেতুন শিবপুরাণে উল্লেখ করে যায়। এ ছিল দুজন। এই দুজনের থেকে যখন আমি উদ্ধার হলাম, এবার প্রভু ওরে গয়া নামাইয়া কয়সু সেখানে আসিল। ওরে কয়া নামে একটি অসুর সেখানে আসিল। গয়া নামে একই অসুর সেখানে আসিল। ওরে কয়া নামে একটি অসুর সেখানে আসিল। গয়া সুরে হাতে ধরে টানিতে লাগিল। ওরে কয়া সুরে হাতে ধরে টানিতে লাগিল। তার নাম ছিল গয়াসুর। তে আমাকে নিয়ে গিয়েছিল এক পক্ষ কতদিন? 15 দিন। পক্ষ ইবে করল আর আমার পক্ষ কত হলি পক্ষ আই কি পক্ষ ইবে দেবী পক্ষ। দেবী পক্ষ করলু। মহালয়া অমাবস্যা গেলে এই দেবী পক্ষের সূচনা। হরিবল। ও ভগবান তোমারে জানাই, এই গয়াসুর আমাকে নিয়ে তাদের ছেলে মেয়ে যারা মরেছিল তাদের উদ্ধার করার জন্য 15 দিন রেখেছিল তোমারে যা।